মলদ্বারে রক্ত পড়াটা এটা একটা কমন প্রবলেম, অনেকেরই এটা হয় এবং আমাদের চেম্বারে প্রতিদিনই প্রচুর মানুষ এগুলো নিয়ে আসে। আর চলুন আজকে আমরা আলোচনা করি এটা কেন হয় এবং এর কি কি সিমটম হতে পারে এবং এর ট্রিটমেন্ট কি। মলদ্বারে রক্ত পড়ার একটি প্রধান কারণ হলো পাইলস বা হেমারয়েড, যেটা আজকালকার দিনে খুব কমন ব্যাপার। কেন কমন? কারণ এর মেইন প্রিডিসপোজিং ফ্যাক্টর বা মেইন কারণগুলো হলো আমাদের সেডেন্টারি লাইফস্টাইল। আমাদের যে কারণের জন্য কনস্টিপেশন হওয়াটা খুবই কমন এবং লো ফাইবার ডায়েট, এইগুলো থেকে আমাদের কিন্তু কনস্টিপেশন থেকে পাইলস হওয়াটা খুব কমন। পাইলসে অনেকে কি নিয়ে প্রেজেন্ট করে যে ডাক্তারবাবু আমার পায়খানার রাস্তায় রক্ত পড়ছে এবং তার সাথে কিছু একটা বেরিয়ে আসছে। এই বেরানোটা হয় ব্যথা দিতে পারে, অনেক সময় ব্যথা নাও দিতে পারে। তবে অনেকে ব্যথা হলেই বেশিরভাগ সময় আসে এবং যদি খুব রক্ত পড়ে সেই সময় আসেন। সুতরাং যখনই রক্ত পড়ছে বা ব্যথা হচ্ছে তখনই ইমিডিয়েটলি আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। আজকালকার দিনে এই পাইলসের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে। যদি আপনার পাইলস একদম ইনিশিয়াল স্টেজে থাকে, পাইলসের আমরা জানি 4টে গ্রেড থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 and গ্রেড 4। জেনারেলি যদি ইনিশিয়াল স্টেজ গ্রেড 1 ও গ্রেড 2 থাকে, সেটা কেবলমাত্র ওষুধ এবং কিছু পদ্ধতি মেনটেন করলে এবং লাইফস্টাইল মডিফিকেশন দিয়েই সেটাকে ঠিক করা যায়। কিন্তু যদি আপনার ক্ষেত্রে গ্রেড 3, গ্রেড 4 বা যেগুলো প্রোলাপস পাইলস বা বেরিয়ে এসছে এবং সেটা কখনোই ভেতরে ঢুকছে না, সেগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে। এবং এইগুলোর ক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট আছে? এখনকার দিনে আইদার নর্মাল ওপেন মেথডে করা যেতে পারে, না হলে লেজার পদ্ধতির মাধ্যমে। লেজার পদ্ধতি হলো একটি নতুন মেথড যাতে খুব তাড়াতাড়ি অপারেশন হয় এবং এগুলোর ক্ষেত্রে এই লেজারের মাধ্যমে ব্যথাও কম থাকে এবং রিকভারিও খুব ফাস্ট, এবং পেশেন্টকে আমরা প্রপারলি পরের দিনই এবং দরকার পড়লে সেই দিনও আমরা পেশেন্টকে ছুটি করে দিতে পারি। আমরা পরের ভিডিওতে পাইলসের ট্রিটমেন্টের পরবর্তী কি কি মেনে চলা উচিত বা উচিত না তাই নিয়ে আমরা কথা বলবো। নমস্কার।